মহারাজ কংস বলেছেন যে পুতনা রাক্ষসীর হত্যাকারীর খোঁজ দিতে পারলে অনেক বড় পুরস্কার দেবেন। আর আমাকে জানতেই হবে কোন সেই বাচ্চা যে অমন ভয়ঙ্কর মায়াবী পুতনা রাক্ষসীকে অবলীলায় খুন করে ফেলতে পারলো। বাচ্চার কান্না না, তার মানে এ বাড়িতে নিশ্চয়ই দুধের শিশু আছে। দেখি তো একটু। কাঁদে না সোনা আমার। কি দুষ্টু দেখেছো, কোলে নিতেই কান্না বন্ধ হয়ে গেল। তুমি হাসছো, এই বয়সেই কেমন দুষ্টু বুদ্ধি হয়েছে দেখেছো? হাসবো না? এই দুষ্টু বুদ্ধিটা না থাকলে ওই মায়াবী পুতনা রাক্ষসী কি এই একরত্তি ছেলে ওভাবে বধ করতে পারে? কানাই আমাদের দেব শিশু। তার মানে এই সেই শিশু যাকে মহারাজ কংস হন্যে হয়ে খুঁজছেন। চুপ করো চুপ করো, ওসব কথা মনে পড়লেই আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে। আমি পুরুত মশাইয়ের সাথে কথা বলেছি, এই পূর্ণিমাতেই পুজো দিয়ে কানাইকে যমুনা স্নান করিয়ে আনবো। হ্যাঁ, তা তো ঠিকই। কানাইয়ের যমুনা স্নানের বয়স তো হয়েই গেছে। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। তার মানে এই পূর্ণিমাতেই বাচ্চাটা যমুনার তীরে যাবে। এটাই তো এই বাচ্চাটাকে শেষ করে দেওয়ার একদম সুবর্ণ সুযোগ। এক্ষুনি মহারাজকে জানাতে হবে। এই সেই শিশু যে ভয়ঙ্কর তারকা রাক্ষসীকে শেষ করেছে। তবে শকটাসুরকে পরাজিত করা সহজ নয় খোকা। আমি তোমাকে মহারাজ কংসের কাছে উড়িয়ে নিয়ে যাব। মা, পুজো সম্পন্ন হয়েছে। এবার আপনারা কানাইকে স্নান করিয়ে এসে নিজেরা নদীতে স্নান করে নেবেন, কেমন? ঠিক আছে। কানাই কি ঘুমিয়ে পড়লো নাকি? দেখো না কি যে করি। পুরুত দাদু বলেছে এক্ষুনি স্নান না করলে তিথি পেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যাই। শোনো না দিদি, কানাই এখানে ঘুমুক, তুমি একটু নজর রেখো, কেমন? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, তুমি যাও। এই, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি।